গুড মর্নিং সবাইকে। এখন বাজে 5টা 20। উঠেছি অনেক আগে, 4টের সময় উঠে পড়েছিলাম, কিন্তু ওই একটু শুয়েছিলাম, ব্যায়াম করলাম। তারপরে যাই হোক, এবারে বাকি কাজগুলো সারছি। এ দেখো ডাস্টিং করা শুরু করে দিয়েছি, আর ঘর অন্ধকার, লাইট জ্বালাইনি। আর এই এসির সুইচটা ছেলে সব সময় বন্ধ করতে ভুলে যায়। এসি চালাতে ভালো লাগে, এসির সুইচ বন্ধ করতে ভুলে যায়। তো যাই হোক, আমি দেখো চারিদিকে ডাস্টিংগুলো সেরে নিলাম। আর ডাস্টিং করা মানেই কী বলো তো, মানে ওই যে বললাম আগের দিনও ডাস্টিং করতে গেলেই ব্যাস সময় অনেক যায়, আর সেটা করতেও হবে, বেলায় আর হয় না। তো যাই হোক, এদিকে ডাস্টিং করা কমপ্লিট। আর এদিকে জামা প্যান্ট ভিজাচ্ছি। ছেলে অফিস থেকে এলো, ও তো আজকে আরও তাড়াতাড়ি চলে এসছে, 4:30 সময়। তো ওর জামা প্যান্টগুলো ভিজিয়ে রাখলাম। আর এইদিকে এই দেখো, আমার আগের দিন মানে এই শাড়িটা 2-3 দিন পরেছি, 2-3 বার। তো আগের দিন রাতে পরেছিলাম, সেটাকেও কাচতে হবে, সব রাখলাম। এবার বাসনগুলোকে চটচট করে আগে গুছিয়ে নিচ্ছি। এই গামলা থেকে রাতের বাসন, তো এগুলো তুলে রাখলে কী হবে, আবার মাজলে সেগুলো গামলায় রাখা যাবে। তো সেই জন্যে এগুলো তুলে এখন উবুড় করে রেখে দিলাম। আর ছেলের অফিসের বাসনগুলো, মানে ওই বোতল, টিফিন বক্স, এগুলোকে সব ধুয়ে নিচ্ছি। মানে সকালবেলা কী বলো তো, এই কাজের সাথে সাথে আবার ও চলে আসে, তো সেটাও একটা মানে কী বলবো, খুব তাড়াহুড়ো করতে হয়। ওর বাটি ধরো, যেগুলো খাবার নিয়ে যায়, জলের বোতলে, এগুলো ধুতে হয়। আবার ও মানে ঘুমিয়ে পড়লে আর দুধ খাবে না, এবার তাড়াহুড়ো করে আবার ওকে দুধ গরম করেও দিতে হয়। আজকে আবার দুধ খাবে কি না জানি না, আজকে তো অনেক ভোরে এসছে, সে শুয়ে আছে। জিজ্ঞেস করবো, যদি খাই তবে দেবো। তো হ্যাঁ, এইবারে ধুয়ে নিলাম। ধুয়েই এবারে চটপট করে, কেন আজকে বুধবার, চটপট করে কাজগুলো না সারলে না ব্যাস হয়ে গেল বুধবারের গল্প শেষ। এইবারটার মধ্যে সব সারতে হবে, নাহলে ঠাকুরের জল পাবো না। বুধবার মানেই তো বাসন টাসন ঠাকুরের ধুতে হয়। আর এদিকে জানলাটা খুললাম, এসে দরজাটা, ব্যালকনির দরজাটা খুলিনি, এই এখন খুলছি। খুলে দেখো ঝাড় দিচ্ছি। এবারে ব্যালকনিটা ঝাড় দিয়ে তারপরে ঘরগুলো ঝাড় দিয়ে নেবো। এখানে আবার কিসের একটা গাড়ি এসছে, বুঝতে পারছি না, এত ভোরবেলা। দেখো মনে হয় ওই বিয়েবাড়ির ডেকোরেটরের মাল হবে, ওই পাশে একজন থাকে, তো ওদেরই হবে। তো যাই হোক, ঘরটা এভাবে ঝেড়ে নিলাম। ঘরটা ঝেড়ে টেরে এবারে চলো, ঘর ছেড়েই তো আবার ঘরও মুছতে হবে, চারিদিকে জল দিতে হবে, বাসি জায়গাগুলো। তো এগুলো সব করে নিয়েছে। ওই দেখো এসেও ঘুমিয়েই পড়েছে, তাড়াতাড়ি আজকে এসছে না, ঘুমিয়ে পড়েছে। তা আর দুধ খাবে না। একবার জিজ্ঞেস করলাম, বলল না, পরে খাচ্ছি। তো এ দেখো, ঘর ঝাড়া আমার কমপ্লিট হয়ে গেল। এবারে ঘরটা মুছবো, মানে তার আগে তো ওই ব্যালকনি মুছতে হবে, ব্যালকনির কাঁচগুলো, গ্রিলটা, ব্যালকনির যে ওগুলো তো মুছতে হয়, রোজই মুছি। ও সিঁড়িটাও ঝাড় দিলাম। সিঁড়িটা আজকে সিঁড়িটা না পুরো নিচ অব্দি ঝাড় দেবো না, কেন বলো তো, আজকে বুধবার সুইপার আসে, তো ও ঝাড় দেবে। তো আমি খালি একটু নোংরা থাকবে, আর বাসি জায়গা বলে না একটু এই এক ফুট যেটা হয় সেটাকেও ঝাড় দিয়ে নিচ্ছি, দিয়ে এখানে রেখে দেবো নোংরাগুলো। ও আসবে যখন ঝেড়ে তুলে নেবো, আজকে আমি নিচ অব্দি ঝাড় দেবো না। তো যাই হোক, এটা আমার সিঁড়ি ঝাড় দেওয়ারই ঝাড়ু। ওদের আবার ঝাড়ু আলাদা আছে, ওদের ঝাড়ুতে আমি হাত দিই না, আর আমার ঝাড়ু, আমার জিনিসে ওদেরকে নিতে দিই না। তো কারণ ওরা চারিদিকে থেকে আসে, কোথায় হাত দেবে, জল শেষ হয়ে গেছে, উঠেই দেখি জলটা, পাম্পটা চালিয়ে দিলাম, চালিয়ে এলাম। আর এবারে এই দেখো, চলো মোছামুছির পালা। দেখো সকালবেলা সব কি সুন্দর মর্নিং ওয়াকে যায়, এই যে। আর আমার তো আগে যাওয়া হতো, এখন আর যাওয়া হয় না, কারণ ওই উঠেই ব্যায়াম করতে হয়, তো আর সেই জন্যই আর যাই না, মানে ঘরেই যা করার করে নিই ব্যায়ামটা। এই দেখো সব মোছামুছি, এবারে বাইরেগুলো আগে মুছে নিই, বাইরেগুলো আগে সব পরিষ্কার করে নিই, তারপরে ঘরের ভিতরটা মুছে, এই সিঁড়ির সামনেটা, মানে আমার গেটের সামনেটা, এখানেও মুছে নিলাম। 6:20 বেজে গেছে অলরেডি। এবারে চলো এদিকে জলটা দিয়েই ঘরটা মুছি ঝটপট করে। কাজ সকালে হলেই না এত কাজ, মানে এই মাঝে মাঝে ভাবি ও আজকে তো কম কাজ, আজকে তেমন কিছু কাজ নেই, ভাবি ও বাবা, তারপরে দেখতে দেখতে মানে যেই উঠবো তখন মনে হয় এই বাবা আজকে তো এটা করতে হবে, এ বাবা আজকে তো ওটা করতে হবে।
এরকম মনে হয়। তখন তখন মনে হয় কাজ কত বেড়ে গেল। তো যাই হোক, ঘরটা মুছে নিলাম, এবার ঠাকুর ঘরটা মুছি এদিকে চলে এলাম ঘরের ভেতরে, খাটের ভেতরটা পুরো তলাটা ভালো করে মুছে নিলাম। আমার আবার ওই মোছা মানে সামনে সামনে মুছে নিলাম তা না, খুঁচিয়ে খুঁচিয়ে খাটের তলা, ফ্রিজের তলা, শোকেসের তলা এগুলো না মুছলে হয় না। তো চলো ঘরটা মুছি, চান হয়ে গেছে, চান করে চলে এলাম। এই জামা কাপড়গুলো এখন রেখে দেবো, অনেক কেচেছি, এগুলো থাক পরে মেলবো। আগে এখন ঠাকুরের কাজ করি, ঠাকুরের বাসন টাসন নামাবো, ঠাকুরের বাসন নামিয়ে বাসনগুলো সব নিচে যাব ধুতে। ওই টাইম কলের জলে ধুই তো, ওখানে যাব, এবারে সব ধুয়ে নিয়ে আসবো ওখান থেকে। আর সব নামিয়ে নিলাম, এবার ঠাকুরগুলো সব পরিষ্কার করে নেবো মোছামুছি করে। এগুলো বুধবার দিন না করলে না বৃহস্পতিবার করতে খুবই অসুবিধা। বৃহস্পতিবার অনেক চাপ পড়ে যায় সকালবেলা, আর সকালবেলা কোন দিকে করবো কোন দিকে না, এক তো পুজো দেওয়ার ধালা, আর তাছাড়া বৃহস্পতিবার তো ঘট নামাই না, যা নামাই। তো চলো সব মোছামুছি কমপ্লিট হয়ে গেল, দিয়ে সব মুছে নিলাম, সব পরিষ্কার করে নিলাম। এইগুলো করতেই তো 1 ঘন্টা সময় চলে যায়, এগুলো করা পরিমাণেই 1 ঘন্টা সময়। তো এই দেখো সব মুছে মাছে পরিষ্কার করে নিলাম। আর চলো এবার বাসনগুলোকে ধুয়ে নিয়ে আসি। এই দেখো বাসনগুলো ধুয়ে নিয়েও চলে এলাম, দেখো কি চকচক করছে না বাসনগুলো। আমার আবার পেতলের বাসন একটু চকচক না করলে হয় না, যতক্ষণ একদম চকচক হবে না ততক্ষণ আমি মাজতেই থাকি, তেঁতুল দিয়ে মাজি আর বালি দিয়ে। আর এই দেখো সব নামিয়ে নিলাম, নামিয়ে এবার সব ধুয়ে নিলাম, মেজে ঘষে নিলাম, আর এবার একটু গঙ্গা জল ছিটিয়ে নিলাম। গঙ্গা জল দিয়ে আরেকবার আমি ধুয়ে ভালো করে ওই পরিষ্কার করে রাখি। কি বলো তো, পরিষ্কার মিন্স মুছে মুছে রাখি, পেতলের জিনিস তো আবার কালো হয়ে যায়। আবার সেই যে গঙ্গা জলটা ছিল বাটির মধ্যে, সেটাতে আবার ঠাকুরের জামা কাপড়গুলো একটু চুবিয়ে ধুয়ে নিলাম, ঠাকুরদের টামাগুলো পরিয়ে দিয়ে ব্যাস এবারে এদের জায়গা মতো সব এদের রেখে দেবো, রেখে আবার আমি এবারে পুজোটা দিয়ে নেব। এগুলো হচ্ছে প্রচুর ঝামেলার জিনিস, মনে হয় যে কিছুই তেমন না, কিন্তু যে করে না যার হয়। এই জন্য দেখবে প্রত্যেক বাড়িতে, যাদের বাড়িতে লোক থাকে, ধরো শাশুড়ি আছে বা যা আছে, তাদের কিন্তু খুব সুবিধা হয়, একজন একটা দিক সামলালে আরেকজন আরেকটা দিক সামলে নেয়। আর যাদের একার সংসার তাদের কিন্তু সত্যি খুবই অসুবিধা হয়, একাকেই সব দিকটা করতে হয়। বলে না, জুতো সেলাই থেকে চণ্ডীপাঠ, ওই রকম অবস্থা, একা সবই করতে হয়। আমার যেরকম, আমার তো একাকেই সব করতে হয়, আমার হাজব্যান্ড না থাকলে। আবার ও থাকলেও কি, ও এই কাজগুলো তো ও করবে না, হয়তো টুকটাক একটু ঘরটা ঝাড় দিয়ে দিল, হয়তো একটু স্টিকটা দিয়ে মুছে দিল, ব্যাস। আর হয়তো জামা কাপড় যদি আমি কেচে রাখলাম, ও একটু মেলে দিল, ব্যাস, এইটাই, আর কিছু না। তো যাই হোক, সব হয়ে গেল, হয়ে এরকম ফুল তুলে নিলাম গাছের, বেলি ফুল ফুটেছিল, তুলে নিলাম। এবার চলো পুজোটাও কমপ্লিট করে নিলাম। এই ফুলগুলো ফ্রিজে রেখে দিলাম, আমার তো ফ্রিজ একদম নিরামিষ, একদম পরিষ্কার ফ্রিজ। তো এই দেখো ফ্রিজে রেখে এবার চলে এলাম মেলতে। দেখেছো তো, এই যে পড়ে থাকলে ছেলেটাকে বলেছিলাম একটু মেলে তো, ও শুনলই না, মেললও না। তো এই দেখো মেলা হয়ে গেল, মেলে দিয়ে এবারে চলো ঘরের ভেতরে, এই দেখো জামা কাপড়গুলো তুলে রাখলাম, সেগুলোকে এবার গোছাবো। যেগুলো শুকনো হয়ে গেছিলো সেগুলো তুলেছি, তুলে সেগুলোকে এবার গোছাবো। গোছানো তো হলো, এবারে চলো চাটাও তো খেয়ে নিলাম, চাটা করে খেয়ে নিলাম, সেটা তোমাদের সাথে শেয়ার করলাম না। আর আজকে রান্না এখন 11:30 12টা বাজে, আজকে তো তেমন কিছু রান্না করব না, চালটা ধুয়ে রেখেছি। আজকে না আলু বিরিয়ানি করে দেবো, জানো, হায়দ্রাবাদি আলু বিরিয়ানি, মশলা রেড বিরিয়ানি যেটাকে বলে। তো আলুগুলো গোটা গোটা ছোটো ছোটোই আলু আছে, এক সাইজেরই, সব ছুলে ধুয়ে রেখেছি। আর আলুগুলোকে একটু কাঁটা চামচের সাহায্যে একটু দাগ দাগ করে নিয়ে যাতে ভেতরে একটু মশলাটা ঢুকে। তো একটা হাঁড়িতে তেল দিয়ে দিলাম, তেল দিয়ে সর্ষের তেলই দিলাম, সর্ষের তেল দিয়ে আলুগুলোকে ভালো করে ফার্স্টে ভেজে নেব। এই আলু ভাজা এতেই ভাজবো, এতেই কষাবো, সব এতেই করবো, আলু আলাদা করে ভেজে তুলবো না। এখানে গোটা মশলা আছে, তারপর গোলমরিচ, এলাচ, দারচিনি, তেজপাতা, লবঙ্গ, জয়িত্রী, আর
হচ্ছে এই চার আমি যে ফুলটা হয় সেটাকে টুকরো টুকরো করে নিয়েছি। সব মশলাগুলো দিয়ে দিলাম, ফোড়নটা, ফোড়ন দিয়ে দেখো আলুগুলো খুব সুন্দর লাল করে ভাজা হয়ে গেছে। এবারে দিয়ে দিলাম টমেটো আর আদা বাটা, টমেটো কুচি রেখেছিলাম আর আদা বাটা দিয়ে দিলাম। দিয়ে এবারে ভেজ বানাচ্ছি যেহেতু, বিরিয়ানিটা যা সুন্দর খেতে হয়েছিল কি বলবো, অপূর্ব হয়েছিল। জাস্ট খালি পেঁয়াজের বেরেস্তা আর চিকেন যদি একটু পড়ে যেত। তো যাই হোক, একটু বেশ ভেজে দিয়ে দিলাম ধনে, জিরে, লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, গোলমরিচ গুঁড়ো দিয়ে আর বিরিয়ানি মশলা, গরম মশলার গুঁড়ো সব দিয়ে একেবারে এটাকে এবার কষিয়ে নিচ্ছি হালকা হালকা করে। তো দেখো জলও দিয়েছি, জল তো আগে একটু দিয়েছিলাম। ব্যাস এবারে দেখো আরও মশলা, টমেটো পড়তে পড়তে আরও জল অনেক বেরিয়ে গেছে। তো দেখো বেশ কালারটা সুন্দর হয়ে এসছে। এবারে দিয়ে দেবো ফ্যাটানো টক দইটা। ফ্যাটানো টক দইটা দেওয়ার সময় ফ্লেমটাকে একটু লো রাখতে হবে। ফ্যাটানো টক দইটা দিয়ে একটুখানি নেড়ে চেড়ে একটু জাস্ট চারিদিকে যেন মশলাটা স্প্রেড করে দিয়ে দিলাম গোলাপ জল, কেওড়া জল। এটা তো মাস্ট, এর বিনা বিরিয়ানি। আর এটা যে বিরিয়ানি বানাচ্ছি চলতি ফিরতি বিরিয়ানি ভালো। তো আমি যার কাছ থেকে শিখেছিলাম সে আমাকে যে প্রসেসে বলেছে আমি আমার নিজের মতো করে প্রসেসটা করলাম। আর সত্যি বলছি, আমি ওনার হাতে খেয়েছি, ওনার প্রসেসের বিরিয়ানি, কিন্তু আমার ঘরে সবাই খেয়েছি, কিন্তু সবার একই কথা, এই বিরিয়ানিটা ভালো হয়েছে। যাই হোক, এটা একটা বিরিয়ানি এসেন্স যেটা, সেটা দিয়ে দিলাম অল্পই, দিয়ে এবারে এটাকে ভালো করে কষাবো, একটু নেড়ে চেড়ে ভালো করে কষাবো। তো এই দেখো কষানো হয়ে গেছে কমপ্লিট। এটা বেশি কষাবো না, কারণ কষিয়ে নিয়েছিলাম আগে, বেশি কষাবো না। কষিয়ে জল দিয়ে দিলাম। এবার এই জলটা যেই একটু ফুটেছে, আমি কিন্তু নর্মালি জল দিয়েছি, গরম জল নয়। চালটা ধুয়ে রেখেছিলাম, দিয়ে দিলাম। তারপর ওপর থেকে কটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। তারপরে দিয়ে দিলাম দেখো এখানে পুদিনা পাতা কাঁচাও আছে, শুকনো পুদিনা পাতাও আছে, ধনে পাতা আছে, আর হচ্ছে রোজ প্যাটেল। রোজ প্যাটেলটা শুকিয়ে আমি রেখে দিই, ওটাও একটু দিয়ে দিলাম। আর ব্যাস, আর কি, ধনে পাতা তো দিয়েছি। আর পুদিনাটা দু রকমের আছে, হ্যাঁ, কাঁচা পুদিনা গাছে এই কিছুদিন আগে গিয়ে দেখেছিলাম গাছ ভর্তি, কত ভর্তি হয়েছিল। এখন দেখছি এই বৃষ্টির জল পড়ে পড়ে এমন পচে গেছে, নষ্ট হয়ে গেছে। যে কটা পেয়েছি সে কটাই নিয়ে এসেছি। তো চলো, ওপর থেকে একটু বিরিয়ানি মশলাও দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম জায়ফল গুঁড়ো, আর জায়ফল গুঁড়োটা দিয়ে দিলাম। আর এবারে দিয়ে দিলাম ওই যে আবার একটু গোলাপ জল, কেওড়া জল, আর ওই বিরিয়ানি এসেন্সটা দিয়ে ঘি দিয়ে এইবারে এটাকে ব্যাস, আর একটুখানি দুধও দিয়ে দিলাম। এইবারে এটাকে বন্দি করে দেবো। তো দেখো কি সুন্দর লাগছে না দেখতে একেবারে। তো এইভাবে এটাকে বন্দি করে দিলাম। ব্যাস এবারে ফ্লেমটাকে একটু লো করে দিলাম। 5 মিনিট পর ফিরে এলাম, 5 থেকে 7 মিনিট পর। আর দেখো আমি মাঝখানে একবার চালিয়ে নিয়েছিলাম। তো দেখো কি সুন্দর হয়েছে, ঝরঝরে, কালারটাও কত সুন্দর এসেছে, আর ফ্লেভার তো অপূর্ব, পুরো ঘর মমো করছিল, পুরো ঘর চারিদিকে মমো করছিল। আর যাই হোক, এই দেখো একদম আমার কমপ্লিট। আর আলুগুলোও দেখেছো কী সুন্দর সিদ্ধ হয়েছে, ডাইরেক্ট আলু ভেজে করেছি, আলু আমি আগে থেকে সিদ্ধও করিনি, খুব সুন্দর সিদ্ধ হয়েছে। তো এই দেখো, দেখেছো কী সুন্দর সিদ্ধ হয়েছে। তো যাই হোক, হয়ে গেল বিরিয়ানি। এবার বিরিয়ানিটা করে সাইডে রেখে দিচ্ছি, আর একটু ঘি দিয়ে এবার ঢেকে রেখে দেবো, ঘি দিয়ে একটু, মানে যতক্ষণ খেতে বসবো না, মানে যতক্ষণ পরিবেশন করব না খেতে বসে, ততক্ষণ এটা কিন্তু ঢাকা চাপা দিয়ে আমি মানে স্ট্যান্ডিং টাইমেই রেখে দেবো, ওইভাবেই থাকবে। তো এই দেখো হয়ে গেল, ওদিকে বাসন টাসন ধোয়া হয়ে গেল, বাসন তো বেশি ছিল না। গ্যাসটাও মুছে নিচ্ছি, গ্যাসটা মুছেই সব মোছামুছি করে পরিষ্কার হয়ে গেল। পুরো রান্নাঘরটা পুরো পরিষ্কার। রান্নার পরে রান্নাঘর পরিষ্কার করতেও অনেকটা সময় যায়, মানে রান্নার পর না রান্নাঘরে অনেকটা কাজ থাকে। আর
আর দেখো এগুলো না করলেও হয় না। তো এবারে খেতে বসবো, তার আগে রায়তাটা বানিয়ে নিচ্ছি। তো দই নিয়ে নিচ্ছি, টক দইয়ের মধ্যে দিয়ে দিলাম এমনি নুন, বিট নুন, গোলমরিচ গুঁড়ো, চাট মশলা দিয়ে ভালো করে ফেটে নিলাম। এখানে আছে টমেটো কুচি, শসা কুচি, ধনেপাতা কুচি, কাঁচা লঙ্কা কুচি। পেঁয়াজ তো দেবো না, মানে খাচ্ছি না যেহেতু পেঁয়াজ এখন। তোমরা চাইলে এতে পেঁয়াজ দিতে পারো, পেঁয়াজ রায়তাতে কিন্তু পেঁয়াজ দিলে হেভি লাগে। তো এই দেখো এবারে পরিবেশন করে নেবো। গন্ধটাও খুব সুন্দর বেরিয়েছে, মানে চলতি ফিরতি একটা বিরিয়ানি। বাট এইরকম এই বিরিয়ানিটা আমি শিখেছি ওই যে বললাম হায়দ্রাবাদি রেড বিরিয়ানি, যে কালারটা কত সুন্দর হয়েছে একটু। তো আমি আরও বেশি কালার দিইনি একদম লাল করার জন্য, তো খুব সিম্পলভাবেই করেছি। যাই হোক, একটু শসা আর একটু টমেটো নিয়ে নিলাম কাটা, আর রায়তা, ব্যাস। আর কি, এবারে খাবারটা হেভি জমে যাবে। আর সত্যি বলছি, আমি তো এমনিও বিরিয়ানি খেতে খুব একটা পছন্দ করি না যদিও, কিন্তু ওই যে নিজের হাতে যদি বানাই তাহলে আমি খাই। নিজের থেকে বানাবো, যেভাবে বানাই না কেন খেতে ভালো লাগে সেটাই বলি। তো যাই হোক, এই ছেলেও খাচ্ছে, দেখো বসে পড়েছে। ভালো হয়েছে, চলতি ভুল তো খুব ভালো লেগেছে, ও বলছে আচ্ছা খুব সুন্দর হয়েছে, হালকা তেলের ওপরে। তো যাই হোক, ছেলের খাবারও রেডি করে দিলাম, ও এটাই নিয়ে যাবে আজকে। যাক, আমার কাজ কমপ্লিট, খাওয়া দাওয়া হলো, দুটো মিষ্টিও দিয়ে দিলাম ওকে, ওর মানে রাতের ডিনারের জন্য। এই যে ছেলের খাবার আজকে অন্য ব্যাগে দেখো, সেই খাবারের ব্যাগটা নেবে না, ওই যে ও চলে গেল। যাক, তোমাদের কেমন লাগলো আজকের ব্লগটা অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে লাইক শেয়ার করো, পেজটাকে ফলো করো, ইউটিউবটাকে সাবস্ক্রাইব করো। আর একবার হলো এই বিরিয়ানিটা তোমরা কিন্তু ট্রাই করবে। তো যাক, ছেলে চলে গেল, এদিকে আমিও আমার কাজগুলো সেরে নিই। খাওয়ার পর তো আবার বাসন বেরোয়, সেগুলোকে তো ধুতে হবে। বাসন কোসনগুলো ধুয়ে রেখে নিই। এ দেখো বাটির ভেতরে বাটিটা ঢুকে গেল, বেরোচ্ছে না। এবারে তাকে বের করতে এখন কত সময় যাবে তার নেই ঠিক। তো যাই হোক, মোটামুটি বার করতে পেরেছি, ধুয়ে বাসনগুলোকে ধুয়ে রাখছি। বাসনগুলো ধোয়া হয়ে গেলে আর ঘরটর ঝাঁট তো দিতে হবে, আর তারপরে আবার জল আনতে যাব। তো যাই হোক, এই দেখো বাসন ধুয়ে রেখে দিলাম। আর এবারে একটু দেখো বিছানাটার কী অবস্থা করেছে, 4:10 বাজে। এবারে ঝাড়ুটা দিয়ে আমার এই বেলা মতো কাজগুলো কমপ্লিট। যাক চলো, বিরিয়ানিটা একবার হলেও ট্রাই করো, আর কেমন লাগলো জানাতে একদম ভুলবে না। তো চলো, টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখা হচ্ছে নেক্সট ব্লগে।